হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আনাদার ফ্রাইডে আমাদের লাইফে আজকেও একটা জুম্মা। সো জুম্মা মোবারক। কেমন আছেন সবাই আপনারা? তো সকাল সকাল ভাবলাম যে আপনাদের সাথে গল্প করতে আসি। সবসময় গল্প করতে থাকি, এবারও ভাবলাম গল্প করি। তো আজকে প্রতি শুক্রবারে যেটা করি, এই যে আমার শাপলা গাছগুলো, এগুলোতে অনেকগুলো গাপ্পি মাছ দিচ্ছি, ছোট ছোট গাপ্পি মাছ। আর একটা আমি এই যে অ্যাকোয়ারিয়ামের জন্য আমার একটা এই যে প্রিয় দর্শক, ইতিমধ্যে ভিডিওর গুরুত্বপূর্ণ অংশবিশেষ দেখে ফেলেছেন। আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমাদের হাতে রয়েছে, যেগুলো তুলে ধরার চেষ্টা করব। তাই অনুরোধ করব, যারা এখন পর্যন্ত ভিডিওটিতে একটি লাইক দেননি, অতি দ্রুত ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আমরা কথা বাড়াবো না, চলুন আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। এইটা রাখছি হচ্ছে, এটা আমি অ্যাকোয়ারিয়ামে ছাড়বো। এই শাপলা গাছ দেখা যায়, এই যে এইটা হচ্ছে অ্যাকোয়ারিয়ামে ছাড়বো। দেখছেন? ইয়া মালিক, রূপম, এটা একটু আজকে সাবান দিয়ে ধুবা। এটা ঝাড়ু দিয়ে গেছে, বুয়া ঝাড়ু দিয়ে গেছে। এটা আজকে একটু ওই যে পাইপ দিয়ে সাবান দিয়ে ধুয়ে দিও। আর সিজুকে একটু চুলটা আশ্রয় দাও, সিজুকে খাবারও দিছে। এই যে হ্যাঁ, ওই যে ঘাসটা এখন না, তুমি এক সময় এসে ধুয়ে দিয়েছো। আর এই যে এটা আছে না, এটা অ্যাকোয়ারিয়ামের ভিতরে দিয়ে দাও। অ্যাকোয়ারিয়ামের ভিতরে সুন্দর করে সেট করে দাও, যাতে মাটি মাটি না হয়ে থাকে। হ্যাঁ, সাপ তোমার সাথে ভিডিও করতে চাই। আচ্ছা, আমার এই শাপলা গাছের মধ্যে অনেকগুলো ছোট ছোট গাপ্পি ফিশ দেওয়া আছে। গাপ্পি ফিশ দিলে যেটা হয় যে এখানে কখনো মশা ডিম পাড়তে পারে না। তো গাপ্পি ফিশের খাবার এই যে সিজু চলে আসছে। তো আজকে সকালে 5:30টার দিকে অ্যালিস উঠে গেছে। সকালবেলা থেকে এখন পর্যন্ত আমি অ্যালিসের কাছে ছিলাম। তারপরে আসলাম শাপলা গাছগুলোর মধ্যে মাছগুলো যে আছে, গাপ্পি ফিশ, ওই গাপ্পি ফিশগুলোকে খাবার দিতে আসছি। এখন বারান্দাটা ক্লিন করবে, সেটা দেখতে আসলাম। তো আমাদের বারান্দাটা আগে গাছ টাছ ছিল না, আগে পুরো জায়গাটা আমি খোলা রাখছিলাম যাতে অ্যালিস দৌড়াদৌড়ি করতে পারে। এখানে দৌড়াদৌড়ি করার চেয়ে রেলিং দিয়ে উঠাটা বেশি করতে চায়, তো ওটা তো অনেক রিস্কি। আমরা ইয়ে করতাম, কি জানি বলে, গাছ লাগাই ফেললাম। তো অনেক গাছ লাগাইছে বাবা। কাক মনে হয় ডিম পাড়তেছে নাকি, কাক বাসা বানাচ্ছে নাকি করতেছে। কিরে, এই যে আমার শাপলা গাছগুলো। আর এই যে এটা হচ্ছে শিউলি ফুলের গাছ, এটা শিউলি ফুলের গাছ, এটা জারুল ফুলের গাছ। তারপরে এইটা হচ্ছে কাঠগোলাপ, এই যে কাঠগোলাপ ফুটছে। আর এই যে চম্পা ফুল। আর এটা হচ্ছে অ্যালমন্ড। এই সিজু ট্রেতে পেপার দিয়ে দিও। এই রূপম, এখানে কি, এখানে গাছ ছিল না? গাছটা কই? এদিকে আসো। কবে মারা গেল? না, আমি তো তুলে ফেলতে বলি নাই। কি গাছ ছিল ওটাতে? হ্যাঁ, আমাকে দেখাবে এরপরে এরকম কিছু হলে। আমি তো বলি নাই। না না না, আমি বলছি ঘাস পরিষ্কার করতে, আমি গাছ তুলতে বলি নাই কোনো। কি গাছ ছিল ওটাতে? তুমি পানি ওই টব ফুটা করে দিও। হ্যাঁ, ফুটা করে এখানে তাহলে গাছ আরেকটা লাগাও। কি গাছ ছিল পানি জমে ইয়ে হয়ে গেছে? এই যে এটাতেও পানি জমছে, দেখো, এই যে এটাতেও পানি জমছে। হ্যাঁ, পানিগুলো ফেলে দিও। আর ওইখানে তাহলে আরেকটা বড় গাছ লাগাই দাও। মাছের খাবার দিও। হ্যাঁ, মাছের খাবার দেইনি। এই যে সিজু চুলাচ্ছে না হচ্ছে।
ওখানে তাহলে আরেকটা গাছ লাগাই পাশে দিয়ে দিও। আমাকে দেখাও। হ্যাঁ, আমি তো বলছি ঘাস পরিষ্কার করতে, ওটা করতে, ওটা তো বলি নাই। আমাকে দেখাবে। হ্যাঁ, আর এই যে চুলগুলো এদিকে আসতেছে, চুলগুলো উঠাও, ঘাসের মধ্যে আটকে যাবে। সামি খান, আপনার মেসেজ পড়েছি, এতবার একটা মেসেজ দিতে হবে না, আপনার মেসেজ পড়েছি। অন্য সবাই বিরক্ত হয়, তো একটা জিনিস বারবার যদি লোকজন দেখে তাহলে সবাই বিরক্ত হয়। ঠিক আছে, আপনার মেসেজ আমি দেখেছি, আর একই মেসেজ আর দিবেন না। অনেকবার বলেছি ফলো ব্যাক দিতে, এখানে আমি কাউকে ফলো ব্যাক দিই না আসলে এই পেজটাতে, কারণ একজনকে দিলে আরেকজন মন খারাপ করে, আরেকজন ইমোশনাল হয়ে যায়, তো কাউকে ইমোশনাল করতে চাই না। তার চেয়ে বরং আপনারা আমাকে ফলো দেন, আমি আপনাদের ভিডিও যে দেখব। চেন্নাই ডেলি ব্লগ, এত মানে আপনার কি ধরনের ব্লগ করেন যে এত আজে বাজে কথা আপনি লিখতে পারেন? লোকজন দেখছে না, এগুলো লজ্জা লাগে না আপনাদের কাছে? শারমিন আক্তার চিনু, আপু তোমার সাথে দেখা করা যাবে? আমি নোয়াখালী থেকেই আসবো। আপু আমি নর্মালি বাসায় কারোর সাথে দেখা করি না, এই জিনিসটা বারবার বলি যে আমি নর্মালি বাসায় কারোর সাথে দেখা করি না। আমার সাথে কোনো প্রোগ্রামে আপনি দেখা করতে পারেন, যখন কোনো ওপেনিং থাকে বা কোনো প্রমোশনাল কাজে যাই তখন। আমাকে কি তোমার পছন্দ? রেক্স কুরবান রাইদন, আমি তো চিনি না আপনাকে, তোমার নাম্বারটা দেওয়া যাবে? আবি চৌধুরী, আমার পেজে আমার নাম্বার দেওয়া আছে। রিপন শিকদার, তুমি এত বিয়ে কেন করো? এত বিয়ে কোথায় করলাম? গুড মর্নিং সিস্টার, গুড মর্নিং, কেমন আছেন? সাজুতি দত্ত, মোহাম্মদ জাকারিয়া, থ্যাংক ইউ সো মাচ। যে পাখি, লাইলা আপু কেমন আছো? আমি আমেরিকা থেকে বলছি। ভালো আছি আপু, আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? লাইলা আপু, এই যে চেন্নাই ডেলি ব্লগ সুন্দর করে ব্যান করে দিব। হ্যাঁ, একদম আজে বাজে কথা বলার দরকার নেই, তো ভালো কথা বলেও মানুষের ভালোবাসা পাওয়া যায়। আব্দুল্লাহ আল মামুন, আমি বাসায় আসলে কারোর সাথে দেখা করি না, আমার সাথে দেখা করতে হলে আপনি বাইরে, যখন আমি কোনো প্রোগ্রামে থাকি তখন দেখা করতে পারবেন। আপনার কি কাজের না, আমার বাসায় কাজের লোক আছে অলরেডি। লাইভ দেখছি আপনার। আপু এত সকালেই যে আপনিও তো সকালে উঠেছেন? আমি সকালেই উঠি রোজ। সো যেটা বলছিলাম যে আমার শাপলা গাছগুলোতে গাপ্পি ফিশ দেওয়া আছে। গাপ্পি ফিশ দেওয়া থাকলে যেটা হয় যে মশার ডিম পাড়তে পারে না। নর্মালি যে ডেঙ্গু তারপরে চিকুনগুনিয়া এগুলো হয় হচ্ছে মশার কারণে। সো এই মশাগুলো যেন জন্ম নিতে না পারে বা ডিম পাড়তে না পারে, সেই জন্যই আমার শাপলা গাছগুলোতে আমি গাপ্পি ফিশ দিয়ে রাখি। আর গাপ্পি ফিশ এত ভালো, মানে একটুখানি আপনি 4-5টা ছাড়লেই দেখা যাবে যে অনেকগুলো মাছ ডিম পেড়েছে, বাচ্চা হয়েছে, এরকম। কেমন আছো? গুড মর্নিং, আমি দুবাই থেকে। গুড মর্নিং। তা আমার কাছে প্রায় কিছু কালারের শাপলা গাছ আছে। আগে অনেক ছিল, আগে ইয়েলো ছিল, দেন হালকা গোলাপিটা ছিল। এখন অত কালারের নাই, এখন শুধু পার্পল, হোয়াইট আর গাঢ় গোলাপি যেটা সেটাই আছে। তো আমি খুঁজতেছি, আমি যখনই যেখানে দেখি যে শাপলা গাছ, আমি একদম গাড়ি থেকে নেমে শাপলা গাছ নিয়ে আসি। আর শাপলা গাছের মধ্যে ছোট ছোট সবুজ ছোট ছোট এই যে শ্যাওলাগুলো হয়, এগুলো এমনিতে আমি পছন্দ করি, কিন্তু এগুলো এই যে এমনিতে আমি পছন্দ করি, কিন্তু এই শ্যাওলাগুলো দেখা যায় কি যে শাপলা গাছটাকে ইয়ে করে ফেলতেছে, মানে তরতাজা করতেছে না, কেমন ড্রাই করে ফেলতেছে।